হাই বন্ধুরা, কুন্তলিকা কিচেনে তোমাদের আরেকবার স্বাগত। আজকে আমি দেখাবো রোস্ট করা মুরগির রোস্ট কি করে করে সেটাই দেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। মুরগির পিসগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর কড়াইতে তেল দিয়ে গরম করে এক এক করে পিসগুলো ভেজে নেব। মুরগির পিসগুলো ভালো করে ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। আমার পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন যেগুলো লাগবে, যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, রসুন বাটা, টক দই, টমেটো সস আর দুধ। তারপর আমি তেল গরম করে এলাচ, দারচিনি আর তেজপাতা সম্বারা দিয়ে দিয়েছি। তারপর এক এক করে সব উপকরণগুলি দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, লবণ, লঙ্কার গুঁড়ো আর পোস্ত দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে টক দইটা দিয়ে দিব। টক দই দেওয়ার পরে একটু মিষ্টি দিয়ে তারপর দুধ দিয়ে দিব। দুধ দিয়ে মাংসের পিসগুলো ছেড়ে দেব। মাংসের পিসগুলো ছেড়ে দিয়ে ভালো করে একটু কষে নেব। তারপর যে উপকরণটি লাগবে সেটি হলো রোস্টের মশলা। রোস্টের মশলা কী কী দিয়ে তৈরি করা হয়েছে সেটি আমি বলছি। তার আগে আমার মাংসটা তেল বের হয়ে গেলে আমি একটু গরম জল দিয়ে দেব। তাহলে আমি বলে নিই রোস্টের মশলার জন্য কি কি দরকার। রোস্টের মশলার জন্য দরকার সাদা গোলমরিচ, এলাচ, ধনিয়া, জিরা, জয়ত্রী, দারচিনি, জায়ফল আর তেজপাতা। এগুলো পেস্ট করে নিতে হবে। এখন আমি দিয়ে দেব রোস্টের মশলা। রোস্টের মশলা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি যে টমেটো সসটা দিইনি সেটা দিয়ে দেব। টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিও কি সুন্দর রোস্টের কালার হয়েছে, আর এটা খুবই স্বাদের। আমার মেয়েকে তো পরিবেশন করে দেওয়ার পরে সোনা মা, মেয়ে তো তোমার বলল রোস্টটা খুব সুন্দর কেমন হয়েছে। লাগছে?